আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো বা ডাম্পলিং। সাথে থাকছে চিলি অয়েল রেসিপি। আজকের চিকেন মোমোটা আমি আমার বাচ্চাদের অনুরোধে করেছি। আসলে চিকেন মোমোটা তাদের ভীষণ পছন্দের একটা খাবার। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি মোমোর ভিতরের পুরটা তৈরি করার জন্য এরকম হাড় ছাড়া ২টা মুরগির বুকের মাংস নিয়েছি। মাংসটাকে আমি ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে করে আমি কিমা তৈরি করে নিব। ফিরে আসছি কিমা তৈরি করে। আমার কিমা তৈরি হয়ে গিয়েছে, এবার মসলা মেশানোর পালা। আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি ১ চা চামচ লাইট সয়া সস। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি ১ চা চামচ, মিহি চপ করে কাটা এরকম পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। ঝালের জন্য এখানে কাঁচামরিচ, লাল এবং সবুজ মরিচটা আমি এভাবে মিহি চপ করে কেটে দিয়েছি। এবারে যাচ্ছে আদা এবং রসুন, সেটাও আমি মিহি চপ করে ১ চা চামচ করে দিয়েছি। গাজর মিহি গ্রেট করে দিয়েছি প্রায় ২ টেবিল চামচ, আর গলানো বাটার দিচ্ছি ২ টেবিল চামচ গরম অবস্থায়। আপনারা বাটারের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারবেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এটা আমি একটা সাইডে রেখে বাইরের আবরণটা তৈরি করতে যাচ্ছি। আমি একটা বলে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা, এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। আর দিচ্ছি ১ কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মিক্স করে নিয়ে এখানে আমি অ্যাড করব ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। কারণটা হচ্ছে এখানে ময়দার সঙ্গে আমরা যে সমপরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, এটাতে অবশ্যই গরম পানি দিতে হবে। এখানে যদি ঠান্ডা পানি অথবা কুসুম গরম পানিও দেওয়া হয়, সেক্ষেত্রে দেখেছি আমি রুটি যখন বেলতে যাই, তখন রুটিটা ফেটে ফেটে যায়। আর গরম পানি দিয়ে এভাবে যদি ডোটা তৈরি করা হয়, তাহলে খুব সহজেই বেলা যায় এবং মোমোর শেপটাও খুব সুন্দরভাবে দেওয়া যায়। এখন আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে আটাটা মিক্স করে নিচ্ছি। একটু একটু করে বারে বারে পানি দিয়ে ময়দাটা মিক্স করতে হবে। তা না হলে একবারে পানি দিলে দেখা যাবে যে খামিরটা নরম হয়ে যাবে। এখন আর আমি আর পানি মিশাবো না। এই যে একটু একটু করে সাদা আছে, এটা যখন মাখাবো তখন পারফেক্ট একটা ডো তৈরি হবে। এর চেয়ে বেশি পানি দিলে সেক্ষেত্রে পারফেক্ট ডো তৈরি হবে না, অনেকটা সফট হয়ে যাবে। তখন আর মোমোর শেপটা আসবে না। এখন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ১০ মিনিট এটা রেস্টে রেখে দিব। ফিরে আসছি ১০ মিনিট পর। ১০ মিনিট পর আরেকটু মথে নিয়ে আমি এখন রুটি তৈরি করতে যাব। এই খামিরটাকে এখন আমি ২ ভাগে ভাগ করে নিব। আপনি চাইলে এটা ছোট ছোট লেচি কেটে একটা একটা করে রুটিও তৈরি করতে পারেন। আমি যেটা করব, বড় করে রুটি তৈরি করে একটা কুকি কাটার অথবা যে কোনো বয়মের যে উপরের ঢাকনা থাকে সেটা দিয়ে আপনারা কাটতে পারেন। আমি যেটা করব, রুটিটা বেলা হলে একটা বয়মের ঢাকনা দিয়ে এটা আমি ছোট ছোট রুটির মতো করে কেটে নিব। রুটিটা একদম পাতলা করে তৈরি করতে হবে। সমুচা শিটের মতো অতটা পাতলা না, রুটির চেয়ে একটু পাতলা তৈরি করলেই এনাফ। এখন আমি যেরকম একটা ঢাকনা দিয়ে এটা আমি কেটে নিব ছোট ছোট করে। রুটিটা কতটা পাতলা হবে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এরকম পাতলা হবে। এখন আমি সবগুলা রুটি একটা সাইডে রেখে এবার যাচ্ছি মোমো তৈরি করতে। আমি মোমোর শেপ দিতে একেবারেই আনাড়ি, তারপর আমি যেরকম পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে শেপটা আপনি যেমনই দেন, টেস্টের কিন্তু কোনো রকম কম বা বেশি কোনোটাই আসবে না। শেপটা বড় কথা না, আপনি ভিতরের পুরটা কিরকম তৈরি করলেন, বাইরের যে আবরণ সেটা কিরকম পারফেক্ট হলো কিনা, এটাই হচ্ছে মেন কথা। তারপর আপনি যদি পারফেক্ট ভাবে সুন্দরভাবে শেপ দেন, তাহলে দেখার সৌন্দর্য বাড়ে, এতে খাওয়ার আকর্ষণটাও বাড়ে। এই আর কি। আমি এই যে আনাড়ি হাতে একটা তৈরি করে দেখালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আরেকটা আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, শুধুমাত্র কুচি এক সাইড থেকে এভাবে কুচি দিয়ে নাও, আর কিচ্ছু না।
আমি আরেক সাইডও এভাবে কুচিয়ে দিচ্ছি। মোমোর অনেক ধরনের শেপ আছে, যেটা আমি অন্য কোনো দিন শেয়ার করব। আজ আমি একটাই শেয়ার করলাম। এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা যদি কেউ চান, এভাবে করে ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে, একটা এয়ারটাইট বক্স অথবা কোনো জিপলক ব্যাগে করে সংরক্ষণ করতে পারেন। যখনই খাবেন তখনই একটা স্টিমারে করে ভাপ দিয়ে সরাসরি খেয়ে নেবেন। এবার চলে যাচ্ছি আমি ভাপাতে। আমি ভাপানোর জন্য চুলায় একটা পাতিল বসিয়েছি, কিছু দিয়েছি পানি। আর এরকম রাইস কুকারের উপরে স্টিমারটা নিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে উপর দিয়ে এভাবে একটা একটা করে মোমো সাজিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা স্টিম করব 10 মিনিট। মোমোটা ভাপ হতে থাক, এখন আমি চলে যাচ্ছি চিলি অয়েল তৈরি করতে। চিলি অয়েল তৈরি করার জন্য আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি কিছু রান্নার সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি কিছু রসুন, এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলার জালটা জ্বালিয়ে আমি এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না সোনালী কালার হয়ে আসছে। যখন এরকম সোনালী কালার হয়ে আসবে, তখন আমি চুলার জালটা অফ করে দিয়ে রসুনটা সেকে তুলে নিব। চিলি অয়েলের জন্য আমি 1 চা চামচ করে শুকনো মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স এবং সাদা তিল। এখন আমি এটাতে ফুটন্ত গরম তেল ঢেলে দিব। দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব। তাহলে আমাদের চিলি অয়েলটা রেডি। এভাবে চিলি অয়েল দিয়ে একবার মোমো ট্রাই করে দেখতে পারেন। এভাবে চিলি অয়েল দিয়ে যদি মোমো খাওয়া যায়, তাহলে মোমোর টেস্ট কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি চলে যাচ্ছি চুলায়। আমার মোমোটা অলরেডি হয়ে গিয়েছে। আমি 10 মিনিট এভাবে স্টিম করে নিয়েছি। দেখেন আমার মোমোর কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো মোমো চুলা থেকে উঠিয়ে নিব। আর হ্যাঁ, মোমো ওঠানোর সময় অবশ্যই চুলার জালটা অফ করে দিবেন। এখন চলে যাচ্ছে আমি মোমো সার্ভ করতে। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সার্ভ করা হয়ে গিয়েছে, এবার খাওয়ার পালা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর বানাতে খুব কম সময় লাগে, দেখলেনই তো। আর হ্যাঁ, এটা অবশ্যই গরম গরম সার্ভ করবেন। আমার ভিডিও করতে করতে মোমোটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু আপনারা তো ঠান্ডা করার সুযোগ দিবেন না। এটা গরম গরমই খাবেন। আর যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে একটু ভাপিয়ে নেবেন। এই যে দেখেন, আমার অলরেডি মোমো ছিনতাই হওয়া শুরু হয়েছে। সে নাগাল পাচ্ছে না, সে হাতের নাগালে পেলে কিন্তু প্লেট ধরেই টান দিত। আর এই মোমোটা শুধু বাচ্চারা পছন্দ করে না, বানিয়ে একবার দেখবেন, আপনিও ফ্যান হয়ে যাবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।